নমস্কার। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। জগন্নাথ ধাম দুর্গা অঙ্গনের পর শিলিগুড়িতে মহাকাল মন্দির, দার্জিলিংয়ে দাঁড়িয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর। পুলিশের গাড়িতে অপহরণ, ডোমকলে সিভিক ভলেন্টিয়ার সহ গ্রেফতার ৮। চাঁদার জন্য জুলুম, সিউড়িতে বেধড়ক মার সেনা জওয়ানকে, আক্রান্ত স্ত্রীও। ফের রাজ্যে জাল ওষুধ কারবারির পর্দাফাশ, সতর্ক ড্রাগ কন্ট্রোল সহ রাজ্য প্রশাসন। একসঙ্গে পদত্যাগ করলেন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী। মোদীর রাজ্যে একই ঘটনা, কোনো বড় প্ল্যানের ইঙ্গিত? আমি বাংলার ডিজিটাল যোদ্ধা কর্মসূচির সূচনা অভিষেকের। বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে একটাই অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিনের বাছাই করা তাজা খবর আপনার কাছে পৌঁছে যাবে। এবারের বিস্তারিত খবর। দীঘার জগন্নাথ ধাম, রাজারহাটে দুর্গা অঙ্গনের পর শিলিগুড়িতে হবে বাংলার সবচেয়ে বড় মহাকাল মন্দির। শৈলশহর দার্জিলিং এ দাঁড়িয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই মন্দির পাহাড়ে পর্যটনের জোয়ার আনবে বলেই মত ওয়াকিবহল মহলের। মহাকাল মন্দির ঘোষণার পাশাপাশি শিলিগুড়িতে কনভেনশন সেন্টার তৈরির কথা জানিয়েছেন মমতা। বৃহস্পতিবার দার্জিলিং এর মহাকাল মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূর্যমুখী ফুল, দুধ দিয়ে পুজো দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। স্থানীয়দের সঙ্গে জনসংযোগও সারেন তিনি। কথা বলেন মন্দিরের পুরোহিত দর্শনার্থীদের সঙ্গে। পুজো দিয়ে বেরিয়ে সাংবাদিক সম্মেলন করেন তিনি। সেখানে জানান শিলিগুড়িতে তৈরি হবে বাংলার সবচেয়ে বড় মহাকাল মন্দির। মমতা বলেন, শিলিগুড়িতে ডিএমকে একটি জমি দেখতে বলেছি, সেখানে কনভেনশন সেন্টার হবে, তার পাশেই তৈরি হবে মহাকাল মন্দির। এখানে সবচেয়ে বড় শিব রাখা হবে। এরপর তিনি বলেন, করতে হয়তো একটু সময় লাগবে, ট্রাস্টি বোর্ড গঠন করতে হবে, সরকার বিনামূল্যে জমি দেবে, অতএব নতুন মন্দির পেতে চলেছে শিলিগুড়ি। দীঘায় জগন্নাথ দেবের মন্দির তৈরির পর দুর্গা অঙ্গন তৈরির কথা বলেছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সেই মোতাবেক কলকাতার উপকণ্ঠে রাজারহাটে জমি চিহ্নিত করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন সেই কাজ অনেকটা এগিয়েছে। তিনি বলেন, টেন্ডার ডাকা হয়েছে, আমি নকশা দেখেছি। তারপরে তিনি মহাকাল মন্দির ঘোষণা করার কথা বলেন। আজ বৃহস্পতিবার তার কলকাতায় ফিরে আসার কথা রয়েছে। যে থানায় কর্মরত সেই থানার পুলিশ গ্রেফতার করে নিয়ে গেল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে। বৃহস্পতিবার সকালে এক মুদি ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে মোট ৮ জন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ, যাদের মধ্যে একজন আবার সিভিক ভলেন্টিয়ার, আরেকজন প্রয়াত বিধায়ক ঘনিষ্ঠ। ঘটনা মুর্শিদাবাদের ডোমকলের। লালচাঁদ মণ্ডল নামে স্থানীয় এক মুদি ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে মোট ৮ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। প্রথমে মোট ৭ জনকে গ্রেফতার করে তারা। পরবর্তীতে জেরায় উঠে আসে আরও এক অভিযুক্তের নাম। কিন্তু কেনই বা অপহরণ করা হলো ওই মুদি ব্যবসায়ীকে? কি উদ্দেশ্য ছিল অভিযুক্তদের? ইতিমধ্যে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। সূত্রের খবর, জমি সংক্রান্ত বিবাদের জেরে ওই ব্যক্তিকে অপহরণ করে তারা। এদিন এই ঘটনায় গ্রেফতার হওয়া প্রথম ৭ অভিযুক্ত যথাক্রমে মমিনুল ইসলাম, সুমন মণ্ডল, আজমের মণ্ডল, ইমানুল কবির, আনসারুল আনসারি, নয়ন শেখ ও হুমায়ুন কবির ডোমকল এলাকারই বাসিন্দা। এদের মধ্যে হুমায়ুন কবির ও ডোমকল থানায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার। সকালে ৭ জন গ্রেফতার হতেই শুরু হয় জেরা। বেলা গড়াতেই গ্রেফতার করা হয় আরও একজনকে। নাম মোহাম্মদ আলী মোবারক উনি আবার ডোমকলের প্রয়াত তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের ঘনিষ্ঠ। অভিযুক্তদের ছাড়া এই ঘটনায় ৪টি গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। অপহরণের ঘটনার সিভিক ভলেন্টিয়ারের নাম জড়াতে তৃণমূলের দিকে তোপ দেখেছে বিজেপি। পুলিশের গাড়িতে এমন অপহরণ প্রথম দেখলাম বলেই দাবি তাদের। পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলাকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে তারা। অপরদিকে এই ঘটনায় অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না বলেই আশ্বাস তৃণমূল শিবিরের। গোটা ঘটনায় প্রশাসন তৎপরভাবে তদন্ত করছে বলেই জানান হাজিকুল ইসলাম, ডোমকল ব্লক তৃণমূল সভাপতি। চাঁদার জুলুমবাজি সিউড়িতে অসুস্থ শিশুপুত্রকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার সময় আক্রান্ত সেনা জওয়ান ও তার স্ত্রী। তদন্তে নেমে একজনকে আটক করেছে পুলিশ। ঘটনায় শোরগোল এলাকায়। আহত সেনা জওয়ানের নাম গোপীনাথ বল। দুবরাজপুর থেকে অসুস্থ সন্তানকে নিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন স্ত্রী চৈতি দত্ত। অটোয় যাচ্ছিলেন চিকিৎসকের কাছে। সিউড়ির ১৪ নম্বর বাইপাস পার করে পাশের পল্লীর গ্যাস গোডাউনের কাছে আসতেই চাঁদার জন্য অটোটিকে আটকায় স্থানীয় ১০ থেকে ১২ জন যুবক। চাঁদা চাই তারা। জওয়ান জানান, তার শিশু সন্তান অসুস্থ, গাড়িটিকে ছেড়ে দেওয়া হোক, ফেরার পথে তিনি চাঁদা দেবেন। অভিযোগ, সেই কথা শুনতে চাননি টাকা আদায়কারী যুবকরা। তা নিয়ে শুরু হয় বচসা। অভিযোগ, জওয়ানকে মাটিতে ফেলে মারধর করতে থাকে। চড়াও হয় তার স্ত্রী ও শিশুর উপর। জওয়ান গোপীনাথ বল বলেন, আমরা ওদের অনুরোধ করি ফেরার পথে চাঁদা নেওয়ার জন্য। আমার ছেলের শরীর খারাপ, প্রথমে চিকিৎসকের কাছে যাওয়া জরুরি, কিন্তু ওরা সে কথা না শুনে প্রথমে আমার স্ত্রী ও শিশুর উপর চড়াও হয়, পরে আমাকে মাটিতে ফেলে মারতে থাকে। কাশ্মীরে কর্মরত জওয়ান গোপীনাথের কথায়, আমি ইচ্ছা করলে মারামারি করতে পারতাম, কিন্তু তার থেকেও আমার কাছে বড় ছিল শিশু চিকিৎসা। জওয়ানের স্ত্রী চৈতি দত্তের মোবাইল ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তিনি বলেন, আমি বলি আগে ডাক্তার দেখিয়ে ফিরি, তখন চাঁদা দেব।
ওরা না শুনে আমাকে গালিগালাজ শুরু করে, অসুস্থ শিশুর ওপর চড়াও হয়। সিউড়ির 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিল দাস যা বলেন, খুব অন্যায়, উপযুক্ত শাস্তি পাওয়া দরকার। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সিউড়ি থানার পুলিশ, একজনকে আটক করা হয়েছে। সম্প্রতি মধ্যপ্রদেশে কফ সিরাপ খেয়ে 11 জন শিশু মৃত্যুর ঘটনায় সারা দেশে চাঞ্চল্য ছড়িয়েছে। সেই ঘটনার রেশ পড়েছে পশ্চিমবঙ্গেও। রাজ্য স্বাস্থ্য দপ্তর এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক উভয়ই সতর্ক। এরই মধ্যে ফের সামনে এলো জাল ও সার্টিফিকেটবিহীন ঔষধের ঘটনা। ফলে রাজ্য জুড়ে উদ্বেগ ছড়িয়েছে স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যে নির্দেশ দিয়েছে, সমস্ত সরকারি হাসপাতাল ও ওষুধ ডিসপেন্সারি কেন্দ্রগুলোতে মজুদ ওষুধের গুণগত মান পরীক্ষা করে তবেই ব্যবহার করা যাবে। সেই নির্দেশ অনুসারে স্টেট ড্রাগ কন্ট্রোল দপ্তর কড়া নজরদারি দাবি শুরু করেছে ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলির ওপর। সরকারি সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি রাজ্যের বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করা ওষুধের নমুনা পরীক্ষা করে দেখা হয়েছে। সেই পরীক্ষায় 34টি ওষুধের গুণগত মান ব্যর্থ হয়েছে। স্টেট ড্রাগ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরি এই রিপোর্টে এই ওষুধগুলিকে নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি এবং টিয়াস বলে চিহ্নিত করা হয়েছে। জানা গিয়েছে, এই ওষুধগুলির মধ্যে অনেকগুলো লাইফ সেভিং ড্রাগসের বিভাগে পড়ে। কিছু ক্ষেত্রে নকল কোম্পানির লেবেল ব্যবহার করে ওষুধ বিক্রির ঘটনা ধরা পড়েছে। একজন সিনিয়র স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, রোগীর নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। যেসব ওষুধ মানহীন বলে প্রমাণিত সেগুলির বিক্রি ও ব্যবহার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ভাইরোলজিস্ট ডক্টর যোগীরাজ রায় বলেন, রাজ্যের ড্রাগ কন্ট্রোল সঠিকভাবে কাজ করছে, এটাই স্বস্তির খবর। নিম্নমানের ওষুধের গুণগত মান পরীক্ষা করে যে শক্তিটা প্রকাশ্যে এসেছে তাতে রোগীরা সঠিক চিকিৎসা পাবে। পদত্যাগ করলেন গুজরাট সরকারি সমস্ত মন্ত্রী। কেবলমাত্র মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ছাড়া সকল মন্ত্রী বৃহস্পতিবার পদত্যাগ করলেন। সূত্রের খবর, সম্পূর্ণ নতুনভাবে মন্ত্রিসভা সাজাতে চলেছে প্যাটেল সরকার। তার আগে এই পদত্যাগ করলেন সমস্ত মন্ত্রী। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল সকলের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। জানা গিয়েছে, বৃহস্পতিবারই গুজরাতের রাজ্যপাল আচার্য দেবব্রতর সঙ্গে দেখা করে নতুন মন্ত্রিসভা গঠনের দাবি জানাবেন গুজরাতের মুখ্যমন্ত্রী। কিন্তু হঠাৎ মন্ত্রিসভার এই আমূল বদলের কারণ কি? সূত্রের খবর, এই পদক্ষেপকে প্যাটেল সরকারি প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসাবেই দেখছে রাজনৈতিক মহল। পাশাপাশি বর্তমান মন্ত্রিসভার মধ্যে থেকে কেবলমাত্র হর্ষ সংঘভি এবং ঋষিকেশ প্যাটেলকে নতুন মন্ত্রিসভায় রাখা হতে পারে। শুক্রবারই গুজরাতের নতুন মন্ত্রিসভার সম্প্রসারণ হতে চলেছে। এক বর্ষীয়ান বিজেপি নেতার মতে, নতুন 10 জন মন্ত্রী এই নয়া মন্ত্রিসভার সদস্য হতে চলেছেন। বর্তমানে যারা মন্ত্রী ছিলেন তাদের মধ্যে অর্ধেকেরই বেশ জনকে ছেঁটে ফেলা হবে। সেই দায়িত্বে আসবে নতুন কোনো ব্যক্তি। সামনেই বিধানসভা নির্বাচন, তার প্রস্তুতি শুরু করেছে তৃণমূল। তবে এবার 26-এ ভোটের আগে তৃণমূলের টার্গেট তরুণ ব্রিগেড। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে এবার নতুন যোদ্ধা নামাতে চলেছে তৃণমূল কংগ্রেস। বাংলায় ডিজিটাল যোদ্ধা বাহিনী গঠনের সূচনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বহিরাগত বাংলা বিরোধীরা বাংলাকে অপমান করছে, মিথ্যা অপপ্রচার করছে, বাংলার ভাবমূর্তি নষ্ট করছে, তাদের বিরুদ্ধে লড়াইয়ে নামবেন এই ডিজিটাল যোদ্ধারা, জানিয়েছেন অভিষেক। আগামী নির্বাচনকে সামনে রেখে সব রকম স্ট্র্যাটেজি সাজাচ্ছে রাজনৈতিক দলই। ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে যে নির্বাচন করা যায় তা সর্বভারতীয় স্তরে প্রথম দেখা গিয়েছিল 2014 সালে। তারপর থেকে প্রতিটি প্রাদেশিক স্তরে এই প্ল্যাটফর্মকে ব্যবহার করেছে সব রাজনৈতিক দল। তেমনি 26-এ ভোটের আগে এই প্ল্যাটফর্মকে হাতিয়ার করেছে তৃণমূল। অভিষেক আবেদন করেছে যাতে তরুণ প্রজন্ম আমি বাংলার ডিজিটাল যোদ্ধায় প্ল্যাটফর্মের নাম রেজিস্টার করায়, অর্থাৎ মাঠে ময়দানে যেমন লড়াই চালাতে চলবে, তবে ডিজিটাল প্ল্যাটফর্মেও যে রণডঙ্কা বাজছে সেই কথাই বলেন তিনি। মূলত এরা সকলে কন্টেন্ট তৈরি করবেন, বাংলা বিরোধী সব কিছুকে খণ্ডন করে তারা বানাবেন কন্টেন্ট, লড়বেন বাংলার পক্ষে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভিডিও বার্তা দিয়ে বলেছেন, যারা মিথ্যা ও ঘৃণার রাজনীতি করছে, সাম্প্রদায়িকতার বীজ বপন করছে, তাদের জবাব দিতে হবে পরিসংখ্যান, যুক্তি, তথ্য দিয়ে। তিনি বলেন, যদি আপনি নিজের হাতে বাংলার ভবিষ্যৎ গড়তে চান তাহলে সামিল হন যোদ্ধা হিসাবে আজই। চলুন একসঙ্গে মিলিত হয়ে সকলকে দেখাই ঐক্যবদ্ধভাবে বাংলার গর্জন কাকে বলে, বাংলার সংগ্রামী মাটি কতটা শক্তিশালী হতে পারে, বাংলার সংগ্রামী মাটি যদি চায় তাহলে বাংলা বিরোধীদের কি হাল আগামী দিন করতে পারে।